নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাই। নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2026। তো এই দিনটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী একটা বছর যাতে সবার ভালো চলে, ভালোভাবে যায়, খুব সুন্দরভাবে কাটে, সেই আশা সবার আমি কামনা করতেছি। আর আজকের ভিডিও এখন থেকে শুরু করতেছি। আজকে রাত্রে ভালো খাওয়া দাওয়ার আয়োজন আছে বাড়িতে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আপনারা দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন থেকে শুরু করছি আজকের ভিডিও। কি কি আনবা আনতে? কি আনবা? মুরগির ডিম। কিরা খাবে ও? তুই খাবি? তো তো দিয়াবে না। আছে আমাকে পাশের বাড়ি আমার কাকি ছেলে সবসময় আমাকে খায় অয়ন। মুরগিতে ডিম পাড়িয়েছে কোটায়? বাইরে থেকে আনতেছি। কুফির মধ্যে চলে যাবেন আজকে ডিম বার করতে। যাবে না? ওইটা মোদি গেছে কুফির মধ্যে, এই যে গেছে এই যে ডিম। ও বিরাট সাইজ। হাঁসের কোটায় আছে একটা। এই যে হাঁসের ডিম। হাঁসের ডিম এটি। দিয়ে ফেলতি গিয়ে দিয়ে ফেললি বসে নিয়ে যাবে না। আমাদের এই গাছে বেগুন হয়েছে, বেগুন কটা তুলতে হবে। বাহ, ভালো বড় বড় হয়েছে তো। উঠা যে ভালো শক্ত। কাঠা যে গাছে। তো বেগুন সন্ধে তুলতে পারলো না, বেগুন কিভাবে তুলতে একবারে দেখাই দিচ্ছে। উঠোনে পরে দুটো গাছ লাগাই দিল, তা মোটামুটি বেশ বেগুন খাওয়া পড়েছে। এই বেগুন গাছের কাঁটা খুব। একসাথেই যাবে না, তিনটে বেগুন। আর আগে মেলা বেগুন তুলেছে, আবার নতুন করে ফুল আইছে, কিছু কিছু বেগুন এই হয়েছে। এই যে একটা আইছে, তারপরে একটা আইছে হয়েছে, আবার একটা আইছে, বেশ কটা আইছে। গাড়ি বের করলে কোথায় যাবি? কাউন্সিলে যাবো একটা। কাউন্সিলে? তা আমি দেখে একটু চালাই। সালা। কি করতেছো মা? তুমি কি করতেছো বাবা? আমি একই কাজ করতেছি, উপায় নেই। বছরের প্রথম দিন কাজ করতেছো, সারা বছর যে কাজ করতে হবে না? এতে লাভ আছে, ভগবান এতে কৃপা করবে না। আর আমরা গরিব মানুষ, আমার কি কর্মই তো এই। আর পাল মানুষ, পালের ব্যবসা করতে গিয়ে দেখা যাক ভগবান কোন কোন তো নিয়ে যাই। কষ্ট করলেই কেষ্ট মেলে। তো বন্ধুরা, বড় ভাইফ ও সঞ্জিত তো সকালে কাউন্সিলে গেল, তো আমি আর অভিজিৎ একটু মাঠের দিকে আসলাম। তো ওই যে পাতা ফেলে গেছিলাম বীজ ধান, তো সেটা একটু দেখতে আসলাম আজকে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা হচ্ছে পরে আমি আছে লিজ নিয়ে করি। হ্যাঁ, তা এবছরও লিজ নিয়েছি। এখন এই যে কাইখান চষি কিন্তু তো ধান লাগানো যেত, পাশের জমি আবার সব ধান লাগাইছে। আর আমার এই যে পাতা কিরকম হয়েছে তো দেখছিলাম। এইটা জল চলে যাচ্ছে আর এই মাছ উঠতেছে। মাছ
যাই মাছ সে রাখবো না ও চাইলে দিলাম নিচে আসলে কি বুঝতে এই যে এই জায়গাতে এই আছে আমার সেই পাতা এই যে এই লম্বাই সেই আর সপ্তাহখানে গেলে রোয়া যাবে না কিন্তু আমার দাদা যেটা এটা রোয়া যাচ্ছে তো বন্ধুরা আসে মাঠে এসে তো কাজ হয়েছে এই বুঝ জল বেরোয় যাচ্ছিল সেটা বন্ধ করলাম আর এই পাতা খোলাটা একটু ঘুরে দেখলাম তো আমার ওই ধানের অনেক জায়গা মানে ধান পাতা উঠিনি মরে গেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে যার কারণে ধান মানে পাতা বেশি ভালো হয়নি কিন্তু আমার দাদা আগে ফেলিল এর পাতাটা খুব সুন্দর হয়েছে এখন আমার এই ধান তো লাগাতে হবে মানে আর 4 থেকে 5 দিন পরে এই ধান লাগাবো পাতা যে রেডি হবেন কিনা আমার এই জিনিসটা বুঝতে উঠে পারতেছি না তো দেখা যাক যাক আর কথা বলাবো না এখন বাড়ির দিকে যাবো তখন রান্না বাড়া সে আয়োজন হবে একটু পরের থেকেই তো দেখতে থাকুন কি করতেছ মামা? এই যে রসুন বাটতেছি মাংস রান্না করতে বে তাই জাল বাটলাম। ঠাম্মা কি করতেছ? রসুন করতেছে কুটি কুটি বাজি দিচ্ছে। আর মা বাড়তেছে? হ্যাঁ আঁকা ধরনের নতুন স্টাইল নেবে না এগুলো নতুন বছরের শুরুতেই আমরা রান্না করবো আজকে 2 ভাই আর সারা বছর তো বৌদি মায়েরা রান্না বাড়া করে খাওয়াবে তাই শুরু করে দিচ্ছি আমি আর দাদা তো প্রথমে আজকে মুরগির মাংস আমি রান্না করবো আগুন ধরাই নিচ্ছি ভালো করে এবার কড়াই চাপাই দেবো রান্না করবো চিকেন বাজার থেকে নিয়ে আসলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে পেঁয়াজ কুচনি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন রসুন বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দেবো জিরে আর আদা বাটা মশলা দেওয়া জল একটু দিয়ে দেবো দেবো লবণ হলুদ মশলা তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেবো আমার কিন্তু জিভে জল এসে যাচ্ছে এত সুন্দর চেহারা হয়েছে একটা কথা হ্যাপি নিউ ইয়ারে রান্না বাড়া করতেছি আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা খাওয়া দাওয়া করলে কেমন একটা দেখায় তা 2 জন অতিথি আছে আজকে তো এই আমার ভাইপো অরূপ ভাস্কর প্রতিমা গড়ে আর ওই যে সকালবেলায় দেখা এলাম অয়ন ভাই তো ও আসবে না রাতে যদি স্যাট না থাকে এই যে কাকা বাবা আর অরূপ দাদা ওই জায়গায় রান্না করতেছে আর মা এই জায়গায় রান্না করতেছে। মামা তুমি কি রান্না করতেছো? আমি বাগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করতেছি। কি মাছ এতে? কই মাছ আছে আর জাপানি পুঁটি আছে। এ কোন জায়গায় থেকে কিনা কিনা নাকি আছে? মাঠের মাছ। ও আলু কাটাইতে নিয়ে এলো? হ্যাঁ আলু কাটা মাছ। কষানো হয়ে গেছে তলায় লেগে লেগে যাচ্ছে এবার জল দিয়ে দেবো যা জ্বলতেছে মাংস তো তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি
তো মাংস রান্না হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে লাগাই দেবো। হয়ে গেছে। কালার কি, একটু জল রাখেছি, লোক বেশি। ঠান্ডা বেড়া কমপ্লিট। আর ঠান্ডা পড়েছে খুব, তাই আঁকা ভাঙিয়ে ফেলে দিলাম, দিয়ে আগুন হওয়াচ্ছে। আমারও খুব ঠান্ডা লেগেছে। ফুলকপির গ্যাট, এটা সকালে তরকারি, দুপুরের তরকারি। ফুলকপি ভালো লাগতেছে। আজকে কিরাম হয়েছে সব আমাদের বাপ বলবে। এই যে বাবার টাক দেখা যাচ্ছে না, এই জন্যই তো মাফলাইটটি বেঁধে থইছে, যাতে কেউ টাক আর কেউ চিনতেও পারবে না আজকে। সে ওই বাইরে করতে যাবে ভিডিও, খুঁজ দেশ তোরে। ভালো গিয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা মাঠের মাছ, পুঁটি মাছ, এর একটা পুঁটি প্রায় 600-700 গ্রাম। আর এই কই মাছ, মাঠের কই। আমার কামাই গাছের বাগুন কিন্তু, ও সেই বাগুন। এই বেগুন সকালে তুলিলাম। বেগুন দিয়ে না, খুব সুন্দর হয়েছে। এই সেই বড় মাছের মুড়ো বাবা, আজকে খাতি খাতি থির হয়ে যাবো আমি। লোক পাবে না দর্শকে। দাদা মাংস কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। কদিনে খিদা রান্না করেছে আজকে? বাবা আর কাকা রান্না করেছে। ভালো হয়েছে। জয় হয়ে গেছে, সে মাছ খাবে না আজকে, মানে অত খাইবে ভালো না। তাই আজকে এটা ফার্স্ট মাংস। নিজে রান্না করে তো আর বলা যাচ্ছে না কেমন হয়েছে। না না না, বাবা বাঁচতেছি বলো, গরম দিচ্ছে। একটু দর্শকদের জানাই দাও, আমি তো রান্না করছি বলা যাচ্ছে মনেতেই। রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভাইবো এটা মানে দেবদাস আছে, দাড়ি টাড়ি রেই দিচ্ছে। কারণ জলি সময় পাচ্ছে না যাওয়া। আর সরস্বতীর খুব চাপ না, সরস্বতী খুব চাপ, এই জন্য আর কেউ ধাড়ি টাড়ি কাটার সময় পাচ্ছে না। আর এখন যদি শাশুড়ি আসে, তাহলে শাশুড়ি এসে জামাইরি চিনতে পারবেন। তো হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন। তো রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, রায় তো বেশ হয়ে গেছে। আর আপনারা হয়তো একজনকে খুঁজে পাচ্ছেন না, সে আছে ওই অয়ন ছোট, ও এখন ঘুমাই গেছে। তো যার জন্য এখন আমাদের সাথে খেতে পারলো না, কালকে সকালে ও খাওয়া দাওয়া করবে না। তো ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। বাই বাই, টাটা।